আমাকে বাধা দিয়ে এই সম্মেলনকে বানচাল করা অসম্ভব হবে। প্রশাসন থেকে আমাকে বাধাগ্রস্ত করা হচ্ছে কেন? কারণটা কি? এর পিছনে কারা? দুঃখের সাথে বলতে হয় যে আমি ইতিমধ্যে বেশ কয়েকটা উপজেলা সম্মেলন করেছি। প্রত্যেক জায়গায় আমি স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসন সকলের সহযোগিতা পেয়েছি। এমনকি আমি বিভিন্ন জায়গায় পুলিশ প্রটোকল আমি পেয়েছি। আজকে জকিগঞ্জে বড় অসহায় অবস্থায়, যেমন এক অপরিচিত মানুষ হিসাবে আজকে আমার এই প্রোগ্রাম করতে হচ্ছে। আমি জানি না আমি জানি না যে আজকের এই এত সুন্দর নুরানি পরিবেশের একটা মাহফিল, যেটি সকল মুমিনের কাম্য হওয়া উচিত। আমরা মানুষ হব, মুমিন হব, আদর্শ হব, তাতে কারো দ্বিমত আছে? এটা নিয়ে গাত্রদাহ কেন? গায়ে জ্বলে কেন? প্রশাসন থেকে আমাকে বাধাগ্রস্ত করা হচ্ছে কেন? কারণটা কি? এর পিছনে কারা? যার যা কিছু বলতে পারো, থামবে না এ গান, গাইবই মোরা আউলিয়া একরাম বুজুর্গানের গান। আমাকে বাধা দিয়ে এই সম্মেলনকে বানচাল করা অসম্ভব হবে। আমি এই সম্মেলন এই সংগঠন এই সম্মেলন আয়োজন করাই নাই। এই সম্মেলনই আমাকে বাধ্য করেছে, আমার সংগঠন বাধ্য করেছে আমাকে কেন বলতে। যদি আপনার গায়ে জ্বালা হয়, আমার করার কিছু নেই, কারণ এই জকিগঞ্জের মেজরিটি মানুষ চায় আমি আজকে এই সম্মেলন করতে। এটা কোনো বালাটিয়া সম্মেলন নয়। এখানে সিলেট জকিগঞ্জের বাইরে কোনো ছাত্র নেই, সবাই জকিগঞ্জে। সুতরাং এখানে ইতরামি করে আর কূটকৌশল করে। আরেকটা বিষয় মনে রাখবেন, ইসলামকে কূটকৌশল করে কোনোদিনই ইসলামকে বিজয়ী করা সম্ভব হয় নাই, হবেও না। আমরা চাই যে এখানে কোনো শান্তি বিঘ্ন যাতে না হয়, কিন্তু যদি এরকম উস্কানি দেওয়া হয় আর এত ভালো একটি প্রোগ্রামকে যদি মন্দ বলে বিবেচনা করা হয়, তাহলে এর প্রতিবাদে যখন আমরা গর্জে উঠবো, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা জেগে উঠলে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুন্নিয়তের ডান্ডা বলন করতে সময় লাগবে। সুতরাং ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। অনিয়ম অশৃঙ্খলার বিরুদ্ধে কথা বলতে গেলে যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, সেই বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা কারো ছিল না, আগামী তো থাকবে না।